ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আগরতলায়, ঘটনাস্থলে মহিলার কাটা হাত উদ্ধার। সোমবার পুরনো রাজভবনের পেছনে ট্রাফিক পয়েন্টের সামনে একটি মহিলা কাটা হাত উদ্ধারকে ঘিরে দেখা দেয় চাঞ্চল্য। জানা যায় জিবি হাসপাতালের দিক থেকে একটি অটো আসছিল এবং অপর একটি অটো জিবি হাসপাতালের দিকে যাচ্ছিল। দুটি অটো ক্রস করার সময় পাশাপাশি এসে পাড়ার একজন মহিলার হাত কেটে টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত মহিলাটিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আহত মহিলার বর্তমান শারীরিক পরিস্থিতি সাংবাদিকের সামনে তুলে ধরেন। বেসিক্যালি সার্কিট হাউসের মধ্যে অটো একটা দুর্ঘটনা হয়েছিল, যেখানে মধ্যে মেয়েটার হাতটা আটকে গেছে না, হাতটা এতটুকু পর্যন্ত গেছে গা। বেসিক্যালি হাতটা আলাদা করে নিয়ে এসে অনেকখানি ব্লাড লস গেছে। তো আমরা এখনই ব্লাড দিয়ে সেটা ফ্লুইড দিয়ে সেটা মেয়েটা রিসার্চিটেট করতেছি। মেয়েটা কমপ্লিট শকে আছে, কিছু ঠিক মতো কথা বলতে পারে না। যখন আসছিল তার সাথে মা আসছিল, মাও কিছু করতে পারতেছে না, কমপ্লিটলি শকে আছে। আমরা জিনিসটা নিজের হাতে নিয়ে এসে মেয়েটা রিসার্চিট করছি। এখনই মোটামুটি কিছুটা স্টেবল আছে, মেন্টালি এখনও মেয়েটা একদম আউট, একদম কমপ্লিটলি শকে আছে। এখনই আমরা অর্থোপেডিক্স টিমের কাছে আমরা পেশেন্টটা হ্যান্ড ওভার করে দিছি। তারা সিটিবিএস আর প্লাস্টিক সার্জারির সাথে কনসাল্ট করে নেক্সট বেস্ট স্টেপস নেওয়া হবে। হাতটা কোনো রকম কে বাঁচানো যাবে মানে এরকম? এটা তো আমি একটা কোনো পজিশন নাই। বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হলে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হাতটা যদি ঠান্ডা জলের মধ্যে রাখা হয় তাহলে হইতো, তো তখন তো এইসব হয় না। আমরা যখন হাতটা আইসে আমরা কাছে মোটামুটি 45 মিনিট পারে গেছে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম এমনি প্রণামিকা দত্ত, আমরা এখানে অনামিকা দত্ত হিসেবে বলতে গেছি, কারণ তখন মানুষ আছে। এক্স্যাক্টলি কটার সময় আনা হয়েছে রোগীটা? মেয়েটারে আনা হয়েছিল প্রায় 11:30 একটু পরে আনা হয়েছিল। এখন অবস্থা কীরকম মেয়েটা? এখনই তো এক্স্যাক্টলি কিছু কোয়া যায় না, প্রচণ্ড গম্ভীরই আছে, কারণ প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে। আমরা এখনই পেশেন্টের এত পরিমাণ ব্লাড লস হয়েছে যে পেশেন্টের স্ক্যানে পাঠাবো সেও করা যাচ্ছে না। আমরা রিসার্চ করতেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি কিছুটা ইমপ্রুভ হয় তাহলে আমরা স্ক্যান করে বাকি অঙ্গ দেখুন কোনোখানে ড্যামেজ আছে কিনা। আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর শান্তনু দেবনাথ, আমি ট্রমাতে জুনিয়র রিসার্চ।